আমেরিকার ডালাস থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম রহমান। ভুলে যান জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে বাংলাদেশ কেমন ক্রিকেট খেলেছে, কিংবা আমেরিকার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের ফলাফল কি হচ্ছে। সত্যিকার অর্থে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ মিশন শুরু হচ্ছে আজ থেকে, কারণ বাংলাদেশ আজ অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে মাঠে নামছে আমেরিকার বিপক্ষে, এবং সেটা আসলে ডালাসে। এখন কথা হচ্ছে হাতুরু সিং এর পরীক্ষা নিরীক্ষা শেষ হলো নাকি চলমান থাকবে। কেন, কি কারণে এই কথাটা বললাম, কারণ আমেরিকার বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজে হাতুরু সিং এ তার পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেছেন। 3 ম্যাচে 3 রকমের কম্বিনেশন এবং একাদশ নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছিলেন, এবং যার ফলাফল হয়েছে ভয়াবহ। বাংলাদেশ প্রথম 2 ম্যাচে হেরেছে। প্রথম ম্যাচে তিনি 2জন মাত্র ফাস্ট বোলার নিয়ে খেলতে নেমেছিলেন, এবং সবাই আসলে অবাক হয়েছিল, যেখানে স্কোয়াডে ফাস্ট বোলারের সংখ্যা বেশি, তারপরেও কেন মাত্র 2জন ফাস্ট বোলার নিয়ে হাতুরু সিং এ একাদশ সাজালেন, যেখানে ছিলেন শরীফ এবং একই সাথে মুস্তাফিজুর রহমান। সেই ম্যাচটাতে ওপেনিং আমরা দেখেছি সৌম্য সরকার এবং লিটন কুমার দাসকে, এবং শেখ মাহাদি সেই ম্যাচে খেলেছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে প্রথম টি-20তে বোলিং করানো হয়েছিল। লাভের লাভ আসলে কিছু হয়নি। যখন বাংলাদেশ দ্বিতীয় টি-20 ম্যাচটা খেলো, সেখানে 2টো পরিবর্তন আমরা দেখলাম। লিটন কুমার দাসের পরিবর্তে তানজিদ তামিম ওপেনিং এ এলেন সৌম্য সরকারের সাথে, এবং একই সাথে তানজিম হাসান সাকিবকে প্লেইং 11-এ আনা হলো। শেখ মাহাদিকে ড্রপ করে দিয়ে লাভের লাভ কিছু হয়নি। বাংলাদেশ সেই ম্যাচও আসলে হেরেছে। থার্ড যে টি-20 বাংলাদেশ খেললো এবং জিতলো, সেখানে 2টো পরিবর্তন ছিল। সেখানে লিটন কুমার দাস আবারও ফিরলেন, এবং তিনি ফিরলেন জাকের আলী অনিকের জায়গাতে। এবং একই সাথে আরো একটা পরিবর্তন ওই ম্যাচটাতে আমরা দেখেছি, হাসান মাহমুদকে খেলানো হয়েছে। খুবই অবাক করার মতো একটা ব্যাপার ছিল, কারণ হাসান মাহমুদ আসলে বাংলাদেশের যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড 15 জনের, সেই 15 জনের ভেতরে নেই, কিন্তু তারপরও হাসান মাহমুদকে সেই ম্যাচটা আসলে খেলানো হয়েছে, এবং বাংলাদেশ সেই ম্যাচ 10 উইকেটে জিতেছে। এখন কথাটা হচ্ছে যে বাংলাদেশের সত্যিকারের প্লেইং 11 ওয়ার্ল্ড কাপে কি হতে যাচ্ছে, এটা কেউ আসলে বুঝে উঠতে পারছে না। কারণ লিটন কুমার দাসকে নিয়ে নতুন প্ল্যান, তিনি উইকেট কিপার ব্যাটার হিসেবে প্লেইং 11-এ থাকবেন। তাহলে তিনি ব্যাট করবেন কোথায়, ওপেনিং এ নাকি নাম্বার 3-তে নাকি লোয়ার মিডল অর্ডারে? তানজিদ তামিম এবং সৌম্য সরকার মোটামুটি সেট, সুতরাং সেখানে তো হাত দেওয়ার কিছু নেই। সুতরাং সেই ক্ষেত্রে লিটনকে টপ অর্ডারে খেলাতে গেলে নাম্বার 3-তে খেলাতে হয়। শান্ত তাহলে 4-এ চলে যায়, সাকিব তাহলে 5-এ চলে যায়, তাওহিদ হৃদয় 6-এ চলে যায়, মাহমুদুল্লাহ রিয়াদ 7-এ চলে যায়। প্রত্যেকের ব্যাটিং অর্ডার কিন্তু একটু একটু করে পেছনে আসলে চলে যায়। তো সেটা একটা জায়গা। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ম্যাচে বাংলাদেশ প্রবাবলি মুস্তাফিজ শরীফ এবং একই সাথে তানজিম হাসান সাকিবকে খেলাবে। 3জন ফাস্ট বোলার নিয়ে বাংলাদেশ খেলবে, এবং স্পিন অপশন হিসেবে রিশাদ হোসেন থাকছেন, এবং তার সাথে সাকিব আল হাসান। সো এই 5 জন আসলে মেইন বোলার। আর ব্যাটিং অর্ডারটা যেমন বললাম সেরকম হওয়ার সম্ভাবনা আসলে প্রবল। আর যখন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ খেলবে, অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে, তখন আমরা তাসকিন আহমেদকে হয়তো বা প্লেইং 11-এ দেখবো তানজিম সাকিবের পরিবর্তে। তাসকিন আহমেদ ফিট হয়েছেন এবং তিনি নেটে বল করতে মাত্র শুরু করেছেন। সুতরাং তাসকিনকে নিয়ে নিশ্চয়ই এই মুহূর্তে টিম ম্যানেজমেন্ট কোনো পরীক্ষা নিরীক্ষা যাবে না, বা কোনো আসলে রিস্কে যাওয়ারও কোনো মানে হয় না। সুতরাং তাসকিনকে এই ম্যাচে খেলানো হবে বলে মনে হচ্ছে না। তিনি ফিট হয়ে উঠছেন এবং তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন বলে আমাদের কাছে আসলে মনে হচ্ছে। সো হাতুরু সিং আসলে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে চাইবেন হয়তোবা, কিন্তু তার উপর চাপ রয়েছে বিসিবির পক্ষ থেকে। 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে তিনি এক নাগাড়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দলের 12টা বাজিয়েছিলেন, এবং বাংলাদেশ রেজাল্ট আসলে ভালো করতে পারেনি। তো সেই ক্ষেত্রে টি-20 ওয়ার্ল্ড কাপে যেন তেমনটা না হয়। এই যে ওয়ার্ম আপ ম্যাচ, এই ওয়ার্ম আপ ম্যাচ থেকে যেন ওয়ার্ল্ড কাপ 11 বাংলাদেশের সেটাই যেন মাঠে থাকে, সেই ধরনের একরকমের চাওয়া আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রয়েছে। সেটা কোচ হাতুরু সিংকে জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং পরীক্ষা নিরীক্ষার সুযোগ হাতুরু সিং খুব বেশি হয়তো পাবেন না, বাট নামটা যখন হাতুরু সিং, কিছু বলা যায় না। আর একটা ঘটনা হচ্ছে, হাতুরু সিং আসলে বাংলাদেশের ক্রিকেটের সাথে আর খুব বেশি দিন কাজ করবেন না, এরকম একটা খবর চাউর হয়েছে। সেটা যদি হয়ে থাকে তাহলে তিনি তার যা ইচ্ছা তাই করতেই পারেন। সেক্ষেত্রে বিসিবি তাকে কতটুকু আটকাতে পারবে, সেটাও আসলে বিরাট এক প্রশ্ন হয়ে সামনে আসে। তো দেখাই যাক যে বাংলাদেশ আসলে ঠিক কি ধরনের প্লেইং 11 নিয়ে মাঠে নামে, সেটার একটা প্রতিচ্ছবি আজকে পাওয়া যাবে। এবং ব্যাটিং অর্ডারটা কি হতে যাচ্ছে, লিটন কুমার কোথায় খেলবে, সেই প্রশ্নের উত্তর সম্ভবত এই ওয়ার্ম আপ ম্যাচটাতে পাওয়া যাবে। বাংলাদেশ মুখোমুখি হচ্ছে আমেরিকার। শুভকামনা থাকলো বাংলাদেশ দলের জন্য।